ডয়েচে ভেলের যে প্রতিবেদন সেটির সারমর্ম বোঝা বড় মুশকিল, কারণ কোনো তথ্যপত্রের ভিত্তিতে সেই প্রতিবেদন হয়নি। সেখানে একটি প্রতিবেদন মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের যে অবদান সেটিকে খাটো করার জন্য। এবং ডয়েচে ভেলেতে এরকম মাঝে মধ্যেই কিছু কিছু প্রতিবেদন করা হয় যেগুলো আমাদের দেশের স্বার্থবিরোধী এবং দেশকে আন্ডারমাইন করে। তো সেখানে কিছু, আমি ডয়েচে ভেলেকে দোষ দেওয়ার চেয়েও সেখানে কিছু বাঙালি যুক্ত আছেন যারা এগুলোর সাথে যুক্ত। তো ডয়েচে ভেলের প্রতিবেদনটা অবশ্যই আমাদের দেশকে আন্ডারমাইন করার জন্য, সেখানে কোনো আসলে সাবস্টেন্সিয়াল কোনো কিছু নাই এবং এটি একটি অসার অন্তঃসার শূন্য একটি প্রতিবেদন। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। আমি জাতিসংঘের অন্যান্য বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে যখন আলোচনা হয়েছে এবং সেখানে রিসেপশনে সেখানে অনেকের সাথে আমার কথা হয়েছে, সবাই বাংলাদেশের অত্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন। এবং আমাদের দেশের শান্তিরক্ষীদের মধ্যে মোর দেন 160 মৃত্যুবরণ করেছে। এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে মোর দেন 168 or 169 মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে। এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময়। দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত, জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে, সেখানে ডয়েচে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। তো এগুলো দেশ বিরোধী অন্তঃসারশূন্য কিছু প্রতিবেদন।